হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। সো ২ দিন আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। এসএসসি রেজাল্ট অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ নিয়া, যাদের রেজাল্ট খারাপ আসছে তাদেরকে নিয়া, যে কিভাবে আপনারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন একদম হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া। দেন ওই ভিডিওতে আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছেন যে ভাই নগদের মাধ্যমে দেখান, কিংবা নগদের মাধ্যমে তো অপশন আসতেছে না, কিংবা হচ্ছে নগদের মাধ্যমে তো করতে পারতেছি না, অনেকেই কমেন্ট করতেছেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এসএসসি রেজাল্ট খারাপ আসলে বোর্ড চ্যালেঞ্জ করবেন, দেন ওই বোর্ড চ্যালেঞ্জের পেমেন্টটা কিভাবে আপনারা নগদের মাধ্যমে কমপ্লিট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন, আশা করি এ বিষয়ে একদম এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন। তো ভাই দেখেন, আমরা ফার্স্ট অফ অল এসএসসি রেজাল্টস 2026 এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে এই জায়গায় সময় দেখা যায় 2 আছে। মেবি আর মাত্র 2 দিন সময় বাদ আছে। 2 দিন বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। দেন আপনারা ভিডিওটা দেখার পর যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন সাথে সাথে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলাবেন। কারণ ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো আর একদিন সময় থাকবে। সেক্ষেত্রে আপনারা মিস না করে দ্রুত করে ফেলাইবেন। তো ফার্স্ট অফ অল যেরকমটা এর আগেও দেখাইছি, সিম্পল ভাবে এই জায়গায় ক্লিক দিবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পর তারপরে আপনারা ফল পুনরীক্ষণ করুন, এই জায়গায় ক্লিক দিবেন। দেন তারপরে পুনরীক্ষণ আবেদন করুন, এই জায়গায় ক্লিক দিবেন। দেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন, দেন রোল নাম্বার দিবেন, দেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। একদম সিম্পল ভাই, এর আগেও আমি ভিডিওতে দেখাইছি। দেন এই জায়গায় জাস্ট আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জায়গায় থেকে ফার্স্ট অফ অল বোর্ড সিলেক্ট করবেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ড সিলেক্ট করবেন। সো আমি যেহেতু মাদ্রাসা বোর্ড, তো মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে দিব। আপনারা যে বোর্ডে হন না কেন ওই বোর্ডটা সিলেক্ট দিবেন। দেন তারপরে আপনাদের রোল নাম্বারটা দিবেন। তো রোল নাম্বার দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। দেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর হচ্ছে জমা দিন বাটনে ক্লিক করে দিবেন। দেন জমা দিন বাটনে ক্লিক করে দিলে আমার এরকম অপশন চলে আসছে। বিস্তারিত দেখুন, এখানে আমি চলে যাব, বাট আপনারা যারা নতুন আছেন তারা কি করবেন, তাদের অনেক কিছুই কিন্তু বলবে যে আপনি কয়টা সাবজেক্টে ফেল গেছেন কিংবা কয়টা সাবজেক্টের জন্য আবেদন করতে চাইতেছেন, ওইগুলা কিন্তু আপনাদেরকে দেখাবে। দেন এই জায়গায় কিন্তু আমার দেখাইতেছে না, কারণ আমি আগেই এটা করে ফেলেছি। দেন যারা নতুন আছেন করতে পারবেন না, তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন, আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটা দিয়ে রাখছি। দেন ওই ভিডিওটা দেখে আপনারা আবেদন করে নেন। দেন আবেদন করে নেওয়ার পর আজকের এই যে এই ভিডিওটা ক্লিক করে এখন সম্পূর্ণ দেখেন যে কিভাবে পেমেন্টটা করবেন নগদের মাধ্যমে। সো যারা যারা ওই ভিডিওটা দেখে আবেদন করছেন তারা এখন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা করেন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটা আগে দেখে আসেন। দেন তারপরে এখন ভিডিওটা কন্টিনিউ করেন। তো সিম্পল ভাবে আমি যদি এখন বিস্তারিত দেখুন এইখানে ক্লিক দেই, তাহলে কিন্তু আমার একটা পিডিএফ দেখাবে। দাঁড়ান আমি বিস্তারিত বাটনে ক্লিক দিচ্ছি, একটু ওয়েট করেন। দেন বিস্তারিত বাটনে ক্লিক দিলাম। দেন একটু লোডিং নেবে, জাস্ট ওয়েট এন্ড সি। তো বিস্তারিত বাটনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা পিডিএফ নিয়ে আসবে। দেন এখান থেকে এই যে নগদের অপশনে আপনারা যাবেন। দেন নগদের অপশনে গেলে কিন্তু আপনাদের এই জায়গায় বিস্তারিত সব বলবে। বাট আপনারা এই জায়গা থেকে না বুঝবেন, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি নগদ অ্যাপস এর ভিতরে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সিম্পল ভাবে ধরেন নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা চলে যাব। দেন নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পরে আপনারা যাওয়ার আগে আপনারা এই জায়গায় থেকে আগে করবেন, রোল নাম্বার দেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই পেজে এসে থাকবেন, মানে জমা দিন বাটন যে আছে এই পেজে এসে থাকবেন। এই পেজে এসে থাকার পর আপনারা সিম্পল ভাবে যাবেন হচ্ছে নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি আমার নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। আপনারা আপনাদের নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেওয়ার পর আপনারা নগদ অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন হবেন। দেন ওপেন হয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে দেখেন বিল পে নামের একটা অপশন আছে। একটু খেয়াল করেন, আপনাদের উপরে আসবে কিংবা নিচের দিকে আসবে বিল পে। বিকাশে ভাই অন্য সিস্টেম আছিল, বাট নগদে বিল পে নামের একটা বাটন আছে। এই জায়গায় আপনাদের ক্লিক করতে হইব। সো আমি সিম্পল ভাবে বিল পে বাটনে ক্লিক করলাম, আপনারা এই জায়গায় ক্লিক দিবেন। দেন তারপরে এই জায়গায় থেকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এই বাটন খুঁজে বের করবেন। এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে। তো এই জায়গায় আপনারা সিম্পল ভাবে একটা ক্লিক দিবেন। দেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গা থেকে কিন্তু খুঁজে পাবেন না। উপরে আপনারা খুঁজে বাদ দেয়া উপরে সার্চ বারকে সার্চ দিবেন। সার্চ বারকে হচ্ছে সার্চ দিবেন কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সার্চ বারকে দিবেন এসএসসি রেজাল্ট। তো এসএসসি আর রেজাল্ট দিলে এই যে এরকম একটা অপশন আসবে। তো এরকম অপশন আসলে আপনারা সিম্পল ভাবে এটার ভিতরে ক্লিক দিবেন। দেন এটার ভিতরে ক্লিক দেওয়ার পর আপনাদের রোল নাম্বারটা দিবেন। দেন বোর্ডটা সিলেক্ট করবেন, আপনারা কোন বোর্ড থেকে সিলেক্ট দিচ্ছেন। দেন তারপরে পরবর্তী বাটনে ক্লিক দিবেন।
দেন পরবর্তী বাটনে ক্লিক দিলে এই যে আপনার রোল নাম্বার, দেন আপনার ভোট, দেন আপনি কয়টা সাবজেক্টে আবেদন করছেন, সর্বমোট কয় টাকা হয়েছে, সেইগুলা সব বিস্তারিত এই জায়গায় দেখাবে। দেন বিস্তারিত যখন দেখাবে তাহলে তো আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এটাই আমার আবেদন। দেন এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক দিবেন। আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে অটোমেটিকলি কেটে নেবে, দেন একটা পিডিএফ আকারে একটা অপশন দিয়ে দিবে। তো আমার যেহেতু ব্যালেন্স নাই সেক্ষেত্রে যাচ্ছে না, বাট আপনারা পরবর্তী বাটনে গেলেই চলে যাবে। দেন চলে যাওয়ার পর পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই অ্যাপস এর ভিতরে এসে জমা দিন বাটনে ক্লিক দিয়ে দিবেন। তো যখনই জমা দিন বাটনে ক্লিক করে দিবেন তখনই আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। বাট আমার ব্যালেন্স নাই সেই জন্য দেখাচ্ছে না, বাট আপনারা যখন করবেন জাস্ট এই জায়গা থেকে পেমেন্টটা কমপ্লিট করার পরে আপনারা ওই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে যখন সাবমিট দিবেন অটোমেটিকলি আপনাদের সব বিস্তারিত তারাই বুঝে নেবে, দেন আপনার ভোট চ্যালেঞ্জটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে নগদের মাধ্যমে কিভাবে পেমেন্টটা করতে হয়। সো আশা করি ভিডিওটা দেখে আপনাদের কার্যকর হয়েছে কিংবা বুঝতে পারছেন। তবুও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে ত্রুটি হয় কিংবা না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব। দেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভাই এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, দেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।